নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান আমি আগের দিনের একটা ভিডিওতেই বলেছিলাম যে মার্কেট কিন্তু 24,800 লেভেল রিটেস্ট করতে আসতে পারে, মানে এই জোনটাকে রিটেস্ট করতে আসতে পারে। এই জোনটাকে রিটেস্ট করতে আসতে পারে মার্কেট, কারণ আপনি যদি দেখেন মার্কেট যখন এখানে রিটেস্ট করে গেছে সেখান থেকে আবার রিভার্স নিয়েছিল নিচের দিকে, সেখান থেকে মার্কেট ব্রেকআউট করেছে বাট সেখানে সাস্টেন করতে পারেনি। তো এইখানে আবার মানে এই জায়গাতেই ডাবল টপ ফরমেশন করে মার্কেট নিচের দিকে এসেছিলো এবং এখানে মার্কেট যখন ব্রেকআউট করে তখন কিন্তু এখানেই একবার রিটেস্ট করতে মার্কেট এসেছিলো। তো এই জোনটা আমাদের কাছে এখন ভাইটাল জোন। অবশ্যই এরকম হতে পারে যদি ইরান আর ইসরায়েলের যদি কালকে একটা সেন্টিমেন্টাল ডেট, মানে ইসরায়েলের ওপর 7ই অক্টোবর একটা অ্যাটাক হয়েছিল কিন্তু হ্যামাসের তরফ থেকে, সেখানে প্রায় 1200-র মতন নাগরিক কিন্তু ইসরায়েলের সেখানে মারা গেছিলেন। এবং কালকে কিন্তু একটা সম্ভাবনা এরকমও থাকতে পারে মার্কেটের মধ্যে ইসরায়েল কালকেও যদি অ্যাটাক করে ইরানের ওপর, হয় অয়েল স্টেশনের ওপর কিংবা নিউক্লিয়ার স্টেশনের ওপর যদি কোনো রকম অ্যাটাক আসে, তাহলে কিন্তু কালকে ক্রুডের মার্কেট কিন্তু মানে কমোডিটি মার্কেট কিন্তু আবার আপসাইড যাবে এবং ইকুইটিকে আরও নিচের দিকে নামাবে। তো 24,800-র পরের দিকে যদি সাপোর্ট আমরা ফাইন্ড আউট করি তাহলে সেটা কোথায় আছে? 24,800-র পরের সাপোর্ট হচ্ছে আমাদের মার্কেটের কাছে এই লেভেলটা, 24,550-এর জোন, এই জোনটা। তাহলে একটা সাপোর্ট হচ্ছে 24,800, একটা সাপোর্ট হচ্ছে 24,550। তো এই দুটো সাপোর্ট নিয়ে চলতে পারি। এমনও হতে পারে মার্কেট কালকে এখানে রিটেস্ট করে 24,800 লেভেলকে রিটেস্ট করে মার্কেট দেন আবার একটা আপসাইড মুভ করতে পারে। বাট মার্কেট যদি 24,350-এর এই জোনটাকে যদি পার করে সাস্টেন না করতে পারে এই লেভেলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে আমরা বুলিশ হতে পারবো না। এমনও হতে পারে মার্কেট এখান থেকে রিটেস্ট করতে এলো, এই লেভেলটা অবধি রিটেস্ট করতে এলো, রিটেস্ট করে আবার এখান থেকে একটা পুল ব্যাক করলো, মানে বাউন্স ব্যাক নিল ওপর দিকে, দেন আবার মার্কেট কিন্তু এরকমও হতে পারে। তো এখানের ফরমেশনটা কীরকম হবে সেটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। মার্কেট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে এলো, দেন মার্কেট আবার এই লেভেলটা পর্যন্ত গেল, এখান থেকে আবার মার্কেট এতখানি অবধি 24,200 টার্গেট অবধি কিন্তু মার্কেট আমাদের দেখাতে পারে, মানে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতন ফরমেশন কিন্তু মার্কেট আমাদেরকে এখানে দিতে পারে। সো মার্কেটের মধ্যে কমপ্লিকেটেড পজিশান আছে। কালকে এই প্যাটার্নটা যদি একটু মনে রাখেন, হয়তো কালকে এই প্যাটার্নটা আমাদের সাকসেসও হতে পারে। 24,200 লেভেল, 24,500 লেভেল, 550-এর লেভেল এবং তারপরের লেভেল হচ্ছে 24,200 লেভেল। তাহলে সাপোর্ট জোনগুলো আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি ডে ক্যান্ডেলের ফরমেশন করছি, কিন্তু ডে ক্যান্ডেলের ফরমেশন আমার মার্কেটকে নিয়ে যেরকম সিচুয়েশান লাগছে, যেরকম প্রবাবিলিটি লাগছে সেটা বলছি। এটা পুরোপুরি অ্যাজাম্পশন এবং প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে, এটা 100% যে সঠিক হবে এমন কোনো কথা নেই। তো এখান থেকে মার্কেট যখন এখানে এসেছিল এই লেভেলটাকে রিটেস্ট করতে যদি আসে মার্কেট এই লেভেল থেকে, দেন মার্কেট আবার একটা মুভমেন্ট নিতে পারে। 350-এর ওপরে যদি মার্কেট বেরোয় তবেই গিয়ে আমরা বুলিশ হতে পারবো। আদারওয়াইজ এখান থেকে যদি রিজেকশন ফেস করে মার্কেট, পজ নিয়ে একটা রিজেকশন ফেস করে, তাহলে কিন্তু এখানে একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন তৈরি করবে এবং 24,200 জোন এবং 24,550-এর জোন, 24,800 জোন, এই তিনটে সাপোর্ট নিয়ে মার্কেটের মধ্যে কিন্তু চলা যেতে পারে। এবং আপসাইডের ভিউ হচ্ছে 350-এর ওপরে যদি যায় তাহলে মার্কেট 24,500, 24,350-এর ওপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে 24,500 এবং 24,600 টার্গেট কিন্তু মার্কেট আমাদের দেখাবে। তো নিফটির ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি। এবার আসি একটুখানি ব্যাঙ্ক নিফটির বিষয়ে। ব্যাঙ্ক নিফটিরও যদি আমরা সিচুয়েশান দেখি তো সেম সিচুয়েশান ব্যাঙ্ক নিফটিরও এই লেভেলটাকে রিটেস্ট করতে আসার মতন সম্ভাবনা আছে মার্কেটের কাছে। এবং এই লেভেল থেকে মার্কেট যদি এখানে পর্যন্ত রিটেস্ট করতে এসেছিলো, যার কারণে এখান থেকে মার্কেট যদি এখানে রিটেস্ট করতে আসে, যতক্ষণ না পর্যন্ত এই জোনটাকে ব্যাঙ্ক নিফটি ক্রস করতে পারছে, এই জোনটা কত জোন? এই জোনটা হচ্ছে আপনার এই লেভেলটা 51,760-এর লেভেল। এই জোনটাকে যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ক্রস করে সাস্টেন করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমরা বুলিশ হতে পারবো না। তো সাপোর্ট জোন আমাদের ব্যাঙ্ক নিফটি কোথায় আছে? এখানে একটা সাপোর্ট জোন, এখানে একটা সাপোর্ট জোন আছে। দুটো সাপোর্ট জোন কত আছে সেটা একটু দেখে নেব। প্রথম সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটি 50,500 লেভেল, 514 দেখাচ্ছে বাট সেন্টিমেন্টাল নাম্বার 50,500 লেভেল। এবং দ্বিতীয় সাপোর্ট জোন হচ্ছে ব্যাঙ্ক নিফটির 49,589, মানে 600 লেভেল আপনি কনসিডার করে চলতে পারেন।
মানে এই দুটো লেভেল আপনি একটা জিনিস জাস্ট একটুখানি চিন্তা করুন, প্রাইস অ্যাকশন যদি করে, দেখুন মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করতে করতেই যায়। তো এখান থেকে মার্কেট যদি আবার ওপরে ওঠে, আবার ওপরে থাকা গেল, এই লেভেলটাকে রিটেস্ট করলো, দেন এখানেও তো হতে পারে এখানেও একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন কিন্তু আমরা ডে ক্যান্ডেলে মার্কেটের মধ্যে পেতে পারি। তো সিচুয়েশান কিন্তু মার্কেটে কমপ্লিকেটেড আছে। কালকে কিন্তু অনেক মানে যেটা বলার সেটা হচ্ছে অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু মার্কেটের মধ্যে কাজ করতে হবে, এবং মার্কেটের মধ্যে নিউজের ওপরে কালকে বেস করে কিন্তু মার্কেট হবে। এবং নিউজ যদি কোনো যুদ্ধের নিউজ যদি থাকে তাহলে মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট আমরা আগের দিনও দেখতে পেয়েছি, এবং আগামী সোমবার মানে কালও কিন্তু আমরা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাবো, যে যুদ্ধের কারণবশত কোনো একটা ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে হতে পারে। যদি ক্রুডের দাম, সাপ্লাই চেইন যদি বন্ধ হয় কিংবা ডিমান্ড বাড়ে, তাহলে কিন্তু ইকুইটি ডাউনসাইডে আসতে বাধ্য এবং কমোডিটি ওপর দিকে উঠতে বাধ্য। তো মার্কেটের মধ্যে কালকে একটু নিউট্রাল হয়ে কাজ কারবার করা ভালো। কিন্তু মার্কেট যদি একটা ডিপ দেয় কালকে সেটা কিন্তু, সেই ডিপটা কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি হবে, এবং নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে দুজনেরই মধ্যে একটা ডিপের এক্সপেকটেশন আছে। কালকে মার্কেটের মধ্যে কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে, এবং গ্যাপ ডাউন ওপেনিং হয়ে মার্কেট কিন্তু রিভার্স নেওয়ার মতন সম্ভাবনা আছে। যদি কোনো সেরকম মিডল ইস্ট থেকে কোনো রকম যুদ্ধের কোনো সিচুয়েশান, মানে আমাদের ইকুইটি মার্কেট কখন চালু থাকে 9:15 থেকে 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত কোনো রকম যুদ্ধের কোনো পরিকল্পনা যদি না হয়ে থাকে কিংবা কোনো অ্যাকশান না হয়ে থাকে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু কালকে রিভার্স নেওয়ার মতন সম্ভাবনা কিন্তু থাকবে। আর যদি মার্কেটের মধ্যে রিভার্স নিলেও কত পয়েন্ট অবধি রিভার্স নেওয়ার সম্ভাবনা, এত পয়েন্ট, এর ওপরে যতক্ষণ না যাচ্ছে, এর ওপরে যতক্ষণ সাস্টেন করতে না পারছে, এই লেভেলটার ওপরে যতক্ষণ সাস্টেন করতে না পারছে, ডে ক্যান্ডেলে আমি দেখছি অবশ্যই, ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে কিন্তু ভিউ আমরা আপসাইডে রাখতে পারবো না। মার্কেট যদি এর ওপরে সাস্টেন করে এবং নিউজের ইম্প্যাক্ট, যদি নিউজ কোনো খারাপ কিছু না থাকে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকেও রিভার্স নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেন মার্কেট আবার কিন্তু একটা আপসাইড মুভ দেবে, 54,000-এর লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বা এরকমও হতে পারে, যদি কালকে কোনো অ্যাটাক না হয়, কি পরশু দিন অ্যাটাক হলো, তাহলেও কিন্তু মার্কেট ডাউন সাইডে আসার সম্ভাবনা আছে। তো খুব সংযত হয়ে এবং সাবধানতা অবলম্বন করে এখন মার্কেটের মধ্যে চলা ভালো। কালকে একটা গ্যাপ ডাউনের এক্সপেকটেশন আছে মার্কেটের মধ্যে। আমার এই ভিডিও করার মানে হচ্ছে এই নয় যে আমি 100% শিওর হব, কিংবা আপনারা বাই সেল রিকমেন্ডেশন, এখানে কোনো কিছু ব্যাপার নেই, আমি কোনো সেবি রেজিস্টার নয়, জাস্ট একটা প্রেডিকশান। আগের দিনেও আমার যারা ভিডিও দেখেছেন কিংবা তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যেরকম মার্কেটকে নিয়ে আমি অ্যানালাইজ করেছিলাম, মার্কেট কিন্তু 25,000-এর লেভেল, এবং সেই ভিডিওর মধ্যেও 24,800 লেভেল কিন্তু নিফটিকে নিয়ে আমার বলা ছিল। তো 25,000-এর লেভেল পর্যন্ত নিফটি কিন্তু রিটেস্ট করেছে। তো সেইখান থেকে মার্কেটের মধ্যে এখনও আমার টার্গেট আছে 24,800 লেভেল অবধি, সেখান পর্যন্ত মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। এবং সেখান থেকে মার্কেটের মধ্যে যদি নিউজ কোনো পজিটিভ থাকে, কোনো যুদ্ধের যদি কোনো নিউজ না থাকে, তাহলে কিন্তু মার্কেট সেখান থেকে বাউন্স ব্যাক নিতে পারে। এবং যদি নিউজের ওপর যদি কোনো খারাপ নিউজ থাকে, যুদ্ধের কোনো নিউজ থাকে, তাহলে কিন্তু মার্কেট আরও ডাউন সাইডে আসতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা নতুন আছেন, চ্যানেলে ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে থাকে, এবং প্রত্যেক দিনে এরকম ইনফরমেটিভ ভিডিও মার্কেট সম্পর্কে আপনাদের যাতে নলেজ বাড়তে থাকে এরকমভাবে। তো কালকে মার্কেটে দেখা যাক কী হয়। এমনিতেই রিয়েল টাইমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু ভিউ শেয়ার করি, মার্কেটের সিচুয়েশান কী হচ্ছে না হচ্ছে। আপনারা যদি হোয়াটসঅ্যাপে আসতে চান, আমাদের গ্রুপে জয়েন হতে চান, আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়। আমি নিজে IIFL সংস্থার সঙ্গে যুক্ত আছি, সাব ব্রোকার হিসেবে কাজ করি। আমার ফোন নাম্বার 7687088960, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কোনো সেবি রেজিস্টার নয়, এটা ডিসক্লাইমার কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওই থাকে। তো আজকের জন্য শুভরাত্রি, ধন্যবাদ।